আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নাসদাকের একটা হাই প্রবাবিলিটি স্ট্র্যাটেজি শেয়ার করব আপনাদের সাথে। তো চলেন, বেশি কথা বলবো না, সোজাসুজি স্ট্র্যাটেজিটা শিখিয়ে দিব। বেশি গল্পও করব না, কিছু করব না, জাস্ট সোজা চলে আসবেন ট্রেডিং ভিউ চার্টে। আসার পরে আপনি কি করবেন, 5 মিনিট টাইম ফ্রেম, আপনার নাসদাক, ঠিক আছে না, ইউএস টেক 100 ক্যাশ, ঠিক আছে, এভাবে নেবেন। নেওয়ার পরে এটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। যে দেখেন, ইউএস টেক 100 ক্যাশ ইন্ডেক্স সিএফটি আইজি চার্ট যখন ওপেন করবেন, ওপেন করার পর আপনার কি করবেন, ওপেন করার পর আপনি সর্বপ্রথম 5 মিনিট টাইম ফ্রেম, টাইম জোনটাকে সিলেক্ট করে নেবেন -4 নিউ ইয়র্ক, ঠিক আছে। নিউ ইয়র্ক করার পর প্রত্যেক দিন 9টা 45, 9টা 30 থেকে 9টা 45 আসবেন, ঠিক আছে। এই যে দেখেন এখানে 9টা 30 থেকে 9টা 45 আমি দেখাই। ক্যান্ডেলের উপর যখন আমি ট্যাপ করব, আপনি নিচে খেয়াল করবেন 9টা 30 আজকে রানিং মার্কেট, ঠিক আছে। তারপর আমি কোথায় আসবো, আসবো হচ্ছে এখানে, এই যে এখানে ফরকাস্টিংয়ে আসার পর একদম নিচে আসবো ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। আসার পর আমি কি করব, প্রথমে 9টা 30 এর ক্যান্ডেলের উপর একটা ট্যাপ করব। টাচ করার পর 9টা 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, ঠিক আছে। এই তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলে ট্যাপ করার পর আমার এখানে একটা জোন আসছে, দেখেন, জুম জুম করে দেখাচ্ছি। তিনটা ক্যান্ডেল, এই যে দেখেন, এটা হচ্ছে 9টা 30, তারপর এটা হচ্ছে আপনার 9টা 35, এটা এটা হচ্ছে 30 থেকে 35 ক্যান্ডেল 5 মিনিট, 35 থেকে 40, 40 থেকে 45, ঠিক আছে। এখানে আমি সেটিংসটা দেখে নেন। সেটিংসে আসার পর ইনফোটে কিভাবে থাকবে, টিক্স পার রো, তারপর হচ্ছে এখানে রো সাইজ 1 টোটাল থাকবে, তার ভ্যালু এরিয়া ভলিউম 70 থাকবে, তারপর স্টাইলে আসার পর এখানে ভ্যালু এরিয়া হাই ব্লু কালার দিয়া এটা দিয়ে দিবেন, তার ভ্যালু এরিয়া লো এটা দিয়ে দিবেন। তো পিওসি পয়েন্ট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, এটা আপনি ব্ল্যাক কালার করে দিবেন আপনার চার্টের সাথে। এই যে দেখেন, আমার পয়েন্ট অফ ইন্টারেস্ট কন্ট্রোল, সরি, পয়েন্ট অফ কন্ট্রোল এখানে পিওসি পয়েন্ট অফ কন্ট্রোল, এখানে ভ্যালু এরিয়া হাই ভ্যালু এরিয়া লো, ঠিক আছে। আমি এখানে হরিজন্টাল রে নিব, ভ্যালু এরিয়া হাইতে একটা, তারপর ভ্যালু এরিয়া লোতে একটা, ঠিক আছে। তারপর পিওসি লাইনটা আপনি চাইলেও নিতে পারেন, না চাইলেও নাই, সমস্যা নেই, বাট নিলে বেটার আপনার জন্য, ঠিক আছে। যখন আপনার ভ্যালু এরিয়া হাই এর উপরে মার্কেট ক্লোজ দিবে, ঠিক আছে, প্রথম তিনটা ক্যান্ডেল শেষ, পরবর্তী রানিং ক্যান্ডেলে ভ্যালু ভ্যালু এরিয়া হাই ক্যান্ডেল এটা হোক বা এটা হোক বা এটা হোক, যেটাই ক্লোজ দিবে, সাথে সাথে আপনি চলে যাবেন বাইয়ে, যদি উপরের দিকে ক্লোজ দেয়। তারপর এখানে যখন আপনি বাইয়ে চলে যাবেন, আপনার পয়েন্ট অফ কন্ট্রোল যেখানে আছে ওখান থেকে একটু বাফার দিয়ে নিচে রাখবেন, বা ওইটা বরাবর দিলে হবে। 1:2 রিস্ক রেশিও, কত, 1:2 তে যাবেন, ইজিলি হিট, ঠিক আছে। এখন ধরেন এটা যখন এইদিকে না হইয়া যদি এই যে সরি ভ্যালু এরিয়া লোতে, লোর নিচে যখন ব্রেক দিছে, তখন আপনি কি করতেন, সেলে নিয়ে নিতেন। কোথায়, সেল, এখান থেকে সেল। অ্যাসেল হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, তারপর আপনার 1:2 রিস্ক রেশিও 2, ঠিক আছে। আবার একই দিনে দোনো দিকে ট্রেড করতে যাবেন না, ঠিক আছে, মাথায় রাখবেন। একই দিনে দুই দিকেই আপনি ট্রেড করতে যাবেন না। ধরেন আপনার এইখানে কোথায়, এই যে আপনার প্রথম তিনটা ক্যান্ডেল 9টা 30 থেকে 9টা 45 এর 5 মিনিট টাইম ফ্রেমের প্রথম তিনটা যখন আমি মার্ক করলাম, আমার পয়েন্ট অফ কন্ট্রোল, ঠিক আছে। তারপর হচ্ছে ভ্যালু এরিয়া হাই ভ্যালু এরিয়া লো, ঠিক আছে। তারপর আমার ভ্যালু এরিয়ার হাই এর উপর যখন ক্লোজ দিল, আমি এখান থেকে বাইয়ে চলে গেলাম, লং পজিশন 1:2। তারপর আমার এসএল এখানে, এখন যদি এটা বাইয়ে না গিয়ে সেলে যেত, সেম ভাবে দেখাই দিছি যখন। আরেকটা কথা আছে এখানে, ভ্যালু এরিয়া হাই এর উপরে ক্যান্ডেলের বডি ক্লোজ হইতে হবে। ধরেন এই যে এরকম যাইয়া এসে যদি ক্যান্ডেল নিচে এসে আবার বডি ক্লোজ দেয়, তাহলে ইনভ্যালিড, ঠিক আছে। বডি ক্লোজ দিতে হবে, নট উইক। বডি ক্লোজ দেওয়ার পরে তারপর যে আপনি এন্ট্রি নেবেন। তারপর হচ্ছে কি আপনি এই যে এসএল দিবেন হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, তারপর আপনার টিপি দিবেন হচ্ছে 1:2 রিস্ক রেশিও। এইভাবে আপনি এইটার অ্যাকুরেসি 68 থেকে 70% পাবেন, ঠিক আছে। আর আপনি ব্যাক টেস্ট করবেন, যত বেশি ব্যাক টেস্ট করতে পারেন। এটা আমি আজকেরটা দেখাইলাম, তো আমি কালকেরটা দেখাই, গতকালকেরটা। গতকালকেরটা এই যে 9টা 30-এ যাইতে হবে, দেখাচ্ছি। এই যে 9টা 30, 35, 45, ঠিক আছে।
এই যে আমি এখন কি নিব, ফরকাস্টে যাব, ফরকাস্টে যাওয়ার পর আমি নিব হচ্ছে ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল, ঠিক আছে। 9:30-এর ক্যান্ডেলের উপর একটা ট্যাপ, 35-45, ঠিক আছে। ট্যাপ করার পর এই যে এটা হচ্ছে আমার পয়েন্ট অফ কন্ট্রোল, ভ্যালু এরিয়া হাই, ঠিক আছে। ভ্যালু এরিয়া লো, এগুলো আপনি একটু ম্যাচ করে দিবেন, ভ্যালু এরিয়া লো। তারপর হচ্ছে পয়েন্ট অফ কন্ট্রোল, পয়েন্ট অফ কন্ট্রোলকে আমি রেড লাইন করে দিই কালারটা, লাইন রেড। আমার ভ্যালু এরিয়া হাই, প্রথম তিনটা ক্যান্ডেল, একটা দুইটা তিনটা, তারপর এর ভিতরে দুইটা ক্যান্ডেল এখানে রান করছে, রান করার পর উপরে ক্লোজ দিছে, উপরে ক্লোজ দিছে, ক্যান্ডেলটা অস্বাভাবিক, অস্বাভাবিক কিছু বিগ ক্যান্ডেল হলে তখন আপনি এইটাকে রিটেস্টের জন্য ওয়েট করবেন, ঠিক আছে। রিটেস্টের জন্য ওয়েট করবেন। এই যে দেখেন এখান থেকে মার্কেট ঘুরে আসছে, এখানে জোনে ঢুকছে, জোনে ঢোকার পরে আবার বাইরে ক্লোজ দিছে, আমি বাইরে যাব এখন, ঠিক আছে। অস্বাভাবিক এরকম বিগ ক্যান্ডেল হলে তখন আপনি পয়েন্ট, এই যে রিটেস্টের জন্য ওয়েট করবেন। এই যে দেখেন এখানে আমার এন্ট্রি, তারপর আমার পয়েন্ট অফ কন্ট্রোলে এসএল 1:2 রিস্ক রেশিও, ঠিক আছে, 1:2। আবার মাথায় মাথায় আরেকটা জিনিস রাখবেন, এটা 1:2 হিট। এখন আমার এটা যদি উপরের দিকে ক্লোজ নিয়ে দিত, এখানে যদি মার্কেট সাস্টেন্স করে নিচে এসে ক্লোজ দিত, তাহলে আমি এখানে সেলে যাইতাম, আমার পয়েন্ট অফ কন্ট্রোলে এসএল 1:2। আর এখানেও যদি ধরেন একটা রেড ক্যান্ডেল অস্বাভাবিক বিগ ক্যান্ডেল হতো, তখন আমি রিটেস্টের জন্য ওয়েট করতাম, রিটেস্টে এসে জোনে এসে জোনের বাইরে আবার বডি ক্লোজ দিতে হবে, নট উইক, ঠিক আছে। এইরকম জোনের ভিতরে এসে জোনের বাইরে আবার বডি ক্লোজ দিতে হবে। জোনের ভিতরে বডি ক্লোজ দিলে আপনি এটা ইনভ্যালিড, জোনের ভিতরে সরি, জোনের ভিতরে দিলে ইনভ্যালিড, জোনের বাইরে যাই আপনাকে বডি ক্লোজ দিতে হবে রিটেস্টের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আরেকটা কথা হচ্ছে আপনার এন্ট্রিটা কখন, আমার দেখেন 10:35, নিচে দেখেন 1 মে 2026 10:35, এন্ট্রিটা আপনাকে 11টার আগে নিতে হবে, ঠিক আছে। 11টার আগে যদি আপনাকে সেম কনফার্মেশনটা দেয়, দেখেন নিচে দেখতেছেন ফ্রাইডে 1 মে 2026 11টা, 11টা AM এর আগে যদি সেম কনফার্মেশনগুলো পান তাহলে এন্ট্রি নেবেন, 11টা পরে হলে আপনি এই ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। দেখেন এখানেও আমাকে যে ট্রেডটা দিছে আমার 1 9:30 35 45, ঠিক আছে। এটার সাথে সাথে আমাকে কনফার্মেশন দিছে কোথায়, 9:45, এটা 45 না, এটা 50-এর ক্যান্ডেল, এখানে তো 45 শেষ। তারপর এই যে এইখানে আমাকে কনফার্মেশন দিয়ে দিছে, আমি এখান থেকে গেলাম। আমাকে যদি ধরেন এই যে 11টা, এখানে 11টা এই ক্যান্ডেল হয়ে গেছে, 11টার পরে যখন আমাকে কনফার্মেশন দিবে আমি ওই ট্রেড নিব না, ঠিক আছে। 11টার পরে যদি আমাকে দেখেন এই যে এখানে মার্কেট সাস্টেইন করতেছে করতেছে করতেছে, 11টার পরে এসে আমাকে ব্রেকআউট দিছে আপসাইড বা ব্রেকআউট দিছে ডাউন সাইড, তখন আমাকে কনফার্মেশন দিল, আমি তখন ট্রেড নিব না। আমাকে একটা টাইম ফ্রেম থাকতে হবে কি, 9:45 শেষ হওয়ার পরে প্রথম তিনটা ক্যান্ডেল, 9:30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, তিনটা 15 মিনিট ক্যান্ডেল, মানে 15 মিনিট টাইম ফ্রেমে আপনার যখন এটা ক্লোজ হবে, তারপর গিয়ে আপনি কি করবেন, এইখানে ব্রেকআউট খুঁজবেন, ঠিক আছে। ভ্যালু এরিয়া লোর দিকে হলে সেল, ভ্যালু এরিয়া হাইয়ের দিকে হলে বাই। পয়েন্ট অফ কন্ট্রোল থাকবে আপনার বোথ সাইড থেকে অ্যাসেল, ঠিক আছে। এখন আমি যে এখানে উপরে একটা দেখাইছি, একটা দেওয়ার পর আবার নিচে যখন আমাকে কনফার্মেশন দিছে, আমি আরেকটা ট্রেড, এটা ভুল করা যাবে না, মানে ভুলেও আপনি এরকম ট্রেড প্লেস করবেন না। আপনার হয় অ্যাসেল না হয় টিপি, আপনি ব্যাক টেস্ট করবেন, যত বেশি ব্যাক টেস্ট করবেন তত বেশি আপনার মার্কেট, আপনার অ্যাকুরেসিটা বাড়বে, ঠিক আছে। মানে আপনি নিজেই স্ট্র্যাটেজি বের করতে পারবেন যে আপনার স্ট্র্যাটেজির পার্সেন্টেজ কতটুকু, মানে 100টার মধ্যে আপনি কয়টা ট্রেড নিছেন, 100 দিনে 100টা ট্রেড নিছেন, তার মধ্যে 68 দিন প্রফিট আর 22 দিন লস, আর 10 দিন আপনি ট্রেডে পান নাই, এন্ট্রি দেয় নাই মার্কেট আপনাকে, এরকম হবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিম্পল স্ট্র্যাটেজি, জাস্ট রেঞ্জ বেল ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল ইউজ করে আপনি ইজিলি, সেটিংসটাও দেখা দিয়েছি, আবার দেখা দিচ্ছি দরকার হলে, ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল সেটিংসে আসবেন, ইনপুট টিক্স পার রো, তারপর হচ্ছে 1, টোটাল 70, তারপর স্টাইলে থাকবে হচ্ছে আপনার এগুলো যেভাবে আছে ওগুলা, কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ভ্যালু এরিয়া হাই, ভ্যালু এরিয়া লো, পয়েন্ট অফ কন্ট্রোল এগুলা ওপেন করে দিবেন, এগুলা রেড কালার, এই যে এটা ব্ল্যাক, এটা রেড, বা আপনি আপনার মতো করে কালার দিতে পারবেন, এটা সমস্যা নেই, ঠিক আছে। আর কি জোনটা যখন কোথায় ট্যাপ করবেন, আমি আবারও দেখাচ্ছি, ফিক্সড রেঞ্জ ভলিউম মার্ক করার পরে বা ট্যাপ করার পর 9:30-এর ক্যান্ডেলের উপর 5 মিনিট, 35 45, ঠিক আছে। এভাবে দেওয়ার পর তারপর যাই আপনি ভ্যালু এরিয়া হাইয়ের উপরে বডি ক্লোজ দিলে বাই,
ভ্যালু এরিয়া লো এর নিচে বডি ক্লোজ দিলে সেল, পয়েন্ট অফ কন্ট্রোল এসএল। একদম সিম্পল স্ট্র্যাটেজি, সিম্পল। শুধুমাত্র নাসদাকে ইউজ করবেন। আবার এটাকে আপনি নিয়ে যাইয়ে বিটকয়েনেও লাগাইয়েন না, গোল্ডেও দিয়েন না, সিলভারেও দিয়েন না, বিভিন্ন কারেন্সি পেয়ারেও দিয়েন না, শুধুমাত্র এটা নাসদাকের ক্ষেত্রে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর কোনো কিছু না বুঝলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রামে নক দিবেন অথবা টেলিগ্রামে নক দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ভিডিও এখানে। আর পরবর্তী স্ট্র্যাটেজির জন্য আপনারা আমাদের টেলিগ্রাম কানেক্টেড থাকবেন, ওখানে আমাদের প্রিমিয়াম গ্রুপ একটা আছে, ওখানে আমরা দিয়ে দিব। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম গ্রুপে, আমি দেখাই আপনাকে, দেখেন আমাদের প্রিমিয়াম গ্রুপে আমরা অলরেডি একটা ভিডিও দিয়েছি রেঞ্জ ক্যালকুলেশন স্ট্র্যাটেজি। এইটার অ্যাকুরেসি 80 থেকে 85%, ঠিক আছে? 1:2 তে নিলে 80 থেকে 85, আর 1:3 তে নিলে 75 থেকে 80%। আপনি এটা ব্যাক টেস্ট করবেন, ব্যাক টেস্ট করার পরে দেখবেন মার্কেটে আসলে কি দিচ্ছে কিনা, আমরা তো হুদাই বকতেছি না, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ফ্রিগুলো আমরা ফ্রিতে ইউটিউবে দিব, আর যেগুলো আমাদের পেড ওগুলো আমাদের পেড চ্যানেলে দিব, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পেড চ্যানেলে কিভাবে জয়েন হবেন ওইটা আমরা এখন বলবো না, আগে আমাদের ফ্রিগুলো দেখে যদি আপনার অ্যাকুরেসি ভালো লাগে তারপর আপনি পেডে আসবেন। আমরা কিন্তু আপনাকে এখানে মার্কেটিংও করতেছি না, আপনাকে কোনো ফোর্সও করতেছি না, বা আমরা কোনো তাবিজ বিক্রি করতেও আসিনি মার্কেটে যে আপনাকে আমাদের এখানে আসতেই হবে মাস্ট। এমন কোনো না যে আপনাকে ট্রেড করতে হলে আমাদের এখানে মাস্ট আসতে হবে, এমন কিচ্ছু না, ঠিক আছে? আপনি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন লিঙ্কে যাওয়ার পরে ওখানে আপনি কি করবেন, আমাদের ফুল ইনফরমেশন আছে, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম কন্ট্যাক্ট, সব কিছু আছে, ঠিক আছে? ওখানে লুকোচুরির কিছু নাই, একদম ইজিলি আপনি এসে কথা বলতে পারবেন ফ্রি মাইন্ডেড, মানে একদম ফ্রি মাইন্ডে এসে কথা বলতে পারবেন, কোনো কিছুই নাই, কোনো ধরাবাধা নেই। আপনি যে প্রিমিয়ামে ঢুকতে হবে এমন না, ঠিক আছে? আমরা যে ফ্রিগুলো দিতেছি এগুলো দিয়েও আপনি যদি ট্রেড করতে পারেন, প্রত্যেকদিন একটা একটা এন্ট্রি, এর বেশি না, একটা টাইম ফ্রেম, একটা স্ট্র্যাটেজি, একটা এন্ট্রি, একটা ফেয়ারে, ঠিক আছে? শেষ। আবার এমন না যে আপনাকে এটা বলতেছি গোল্ডে নিলে বিটকয়েনেও নিতে হবে, বিটকয়েনে নিলে নাসদাকেও নিতে হবে। এভাবেও যদি করতে চান তাহলে আপনার ছোট ছোট অ্যাকাউন্ট সাইজ, মানে ছোট সাইজের অ্যাকাউন্টগুলো ব্লো হয়ে যায় খুব তাড়াতাড়ি। ধরেন দুইটাতে এসএল গেলে একটাতে টিপি, আবার পরের দিন দুইটাতে টিপি একটাতে এসএল, পরের দিন তিনটা এসএল, এরকম করতে থাকলে, ঠিক আছে? আপনি একটা ফেয়ার, একটা স্ট্র্যাটেজি, একটা টাইম ফ্রেম, একটা টার্গেট রাখবেন ডেলি, দেখবেন আপনি প্রফিটেবল। কনসিস্টেন্সি যদি হিসেবে আপনি আগাইতে পারেন, প্রফিটেবল 100%, না হইলেও আপনি 90%, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও অনেক লম্বা হয়ে গেছে, শর্ট করতে চাইছিলাম।